মেলবোর্নের বেশিরভাগ অফিস কাছারিতেই শুক্রবারটা হলো সপ্তাহের লাস্ট ওয়ার্কিং ডে। সেই জন্য প্রত্যেকটা উইকেন্ডেই শনিবারটাতে বেশি ছুটির আমেজ থাকে। আর আজকের ব্লগে থাকছে গতকাল অর্থাৎ শনিবারের কিছু মুহূর্ত, কুইকেস্ট গেট রেডি উইথ মি, একটা ইজি আর খুব টেস্টি স্যান্ডউইচের রেসিপি, সাথে রয়েছে মেলবোর্ন শহরের এক ঝলক। নমস্কার, ভিনদেশি বং বিউটির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুক্রবারের অফিস আওয়ারটা কেটে যাওয়ার পর যখন সবার মনের মধ্যে ছুটির ঘন্টাটা বাজে, তখন পরের দিন শনিবারটা হয় খুব অলসতায় আরামে কেটে যায়, নয়তো খুব এনার্জেটিক ফিল হয়। গতকাল আমাদের দিনটা শুরু হয়েছিল অলসতা দিয়েই। একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তারপর কফি খেতে খেতে অনেকটা বেলা হয়ে যেতে দেখলাম খিদেটা অতটা নেই, তাই ভাত খেতে ইচ্ছে হলো না। হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে হচ্ছিল, তাই কৌস্তুভ একটা চটজলদি স্যান্ডউইচ বানিয়ে ফেললো। স্যান্ডউইচটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর খুব কম সময়ে রেডিও হয়ে গিয়েছিল। এখন যে স্যান্ডউইচ স্প্রেডটা বানানো হচ্ছে এটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। এখন যেই স্যান্ডউইচ স্প্রেড বা ডিপটা বানানো হচ্ছে এটা আমাদের ঘরে সবসময় বানিয়ে স্টোর করে রাখা থাকে, কারণ আমরা এই ডিপটা খেতে খুব পছন্দ করি দুজনেই। ডিপটা বানাতে যা যা ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে সব কিছু আমি স্ক্রিনে লিখে দিয়েছি। এখন কিছু বেকন ভেজে নিচ্ছে কৌস্তুভ, কারণ বেকন ছাড়া স্যান্ডউইচটা ঠিক জমে না আর কি। মানে আমাদের দুজনের একটু বেকন দিয়ে স্যান্ডউইচ খেতে বেশি ভালো লাগে। তবে এটা পুরোপুরি অপশনাল, কারণ আমার মতে স্যান্ডউইচের স্পেসিফিক কোনো রেসিপি বা নিয়মকানুন নেই। যার যেভাবে আর যা দিয়ে খেতে ভালো লাগে সেভাবেই খেতে পারে। ব্রেডটা চাইলে টোস্টও করতে পারো, না চাইলে নাও করতে পারো, দুটোতেই খেতে ভালো লাগবে। তবে বাটার দিয়ে একটু টোস্ট করে নিলে আমার মনে হয় আরেকটু স্বাদটা বাড়তে পারে। তবে খুব বেশি খাটতে না চাইলে আর একটু সময় বাঁচাতে চাইলে টোস্ট করার দরকার নেই, এমনিই খেতে ভালো লাগবে। ব্রেডটাতে ডিপটা ভালো করে স্প্রেড করে একে একে সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে চিজ স্লাইস দিয়ে চাইলে মাইক্রোওয়েভও করে নিতে পারো, আর না চাইলে নাও করতে পারো, তাতেও খেতে খুব ভালো লাগবে। খাওয়া দাওয়া শেষ করে এবার রেডি হয়ে নেব, কারণ 3:20-তে কৌস্তুভের একটা জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে। সাথে শনিবার ছুটির দিন, একটু সিটিতে ঘুরে বেড়ানো তো বানতা হ্যাঁ। তো চলো আপাতত রেডি হয়ে নেওয়া যাক। এর আগে তোমাদের সাথে আমি একটা ছোট্ট স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছিলাম, আর সেখানে আমার স্কিন টাইপের ব্যাপারেও বলেছিলাম। জানো তো, ইন্ডিয়াতে থাকাকালীন আমার স্কিন কিন্তু ভীষণ অয়েলি সেন্সিটিভ ছিল, সারা বছরই র্যাশ ব্রণ এসব লেগে থাকতো। কিন্তু এখানে আসার পর আমার স্কিনটা আস্তে আস্তে অনেকটা বেটার হয়েছে, এখন আর র্যাশ ব্রণ অতটা হয় না। হ্যাঁ, একটু ড্রাই হয়ে গেছে স্কিন, কারণ এখানে সারা বছরই ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডার দিকেই থাকে, কিন্তু পলিউশন না থাকার কারণে স্কিনের হেলথটা ওভারঅল অনেক বেটার হয়েছে। বাই দ্য ওয়ে, ভিক্টোরিয়াস সিক্রেটের যে বেয়ার ভ্যানিলা সিরিজের বডি মিস্ট বা হ্যান্ড ক্রিমটা রয়েছে তার গন্ধটার আমি একদম অন্ধভক্ত। আমার মতো আর কার কার ভ্যানিলা বা ওয়ার্ম সুইট সেন্ট ভালো লাগে আমাকে কমেন্টে জানিও কিন্তু। ওকে, তো স্কিন কেয়ার ডান। এবার আমি একটা নিউড লিপ লাইনার লাগাচ্ছি, তারপর লিপ গ্লস লাগিয়ে পারফিউম লাগিয়ে বেরিয়ে পড়বো। ওটা হলো ফ্ল্যাগস্টাফ গার্ডেন, আর ওখানে ওই গাছটার রংটা দেখে আমি জাস্ট থমকে গেলাম। এত জীবন্ত লাগছে এই সবুজ রংটা, একেবারে নিয়ন গ্রিন পাতাগুলো। আজ আমরা মেলবোর্ন সেন্ট্রাল যাব, তাই 30 ট্রামটা ধরবো, আর এসে দেখছি ট্রাম আসতে এখনো 6 মিনিট বাকি। আজকে ওয়েদারটা খুব মেঘলা হয়ে রয়েছে, আর বৃষ্টিও হয়েছে সকাল থেকে বেশ কিছুক্ষণ, তাই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাও খুব ঠান্ডা নেই, আস্তে আস্তে যেহেতু সামার আসছে। এখন 20 ডিগ্রি টেম্পারেচার বাইরে, আর ফিলস লাইক 19। যাক, ট্রাম চলে এসেছে। উইকেন্ডে এখানে খুব ঘন ঘন আর অনেক বেশি ট্রাম চলে, এবং পুরো ট্রাম ট্রেন সব কিছু কিন্তু উইকেন্ডে ফ্রি।
পৌঁছে গেছি মেলবোর্ন সেন্ট্রালে। এটা কিন্তু আসলে একটা খুব বড় স্টেশন এবং তার ওপরের ফ্লোরগুলোতে রয়েছে শপিং মল। কৌস্তুভের আজ এখানে স্পেকসেভার বলে একটা চশমার দোকানে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আর অ্যাপয়েন্টমেন্টটা রয়েছে কন্ট্যাক্ট লেন্সের জন্য। ও যেহেতু চশমা পরে তো প্রথমবার লেন্স ট্রাই করছে, আর তার জন্য এখানে আমাদেরকে আগে দুবার আসতে হয়েছে। প্রথমবারটা ছিল আই টেস্ট, দ্বিতীয়বারটা হয়েছিল টিউশন, আর আজকে রয়েছে একটা ট্রায়াল। আর এর পরের সপ্তাহে আমাদেরকে আসতে হবে ওই আফটার কেয়ার টেস্টের জন্য, যে লেন্সটা ট্রাই করার পর পরার পর কি রিয়াকশান হলো, কোনো ইনফেকশান হয়েছে কিনা সেগুলো ওরা টেস্ট করবে। তারপর সব ঠিক থাকলে সেই বুঝে ওরা লেন্সের প্রেসক্রিপশন দেবে। আমি এদিকে ততক্ষণে কটা চশমার ট্রায়াল দিচ্ছিলাম। ওদিকে কৌস্তুভের কন্ট্যাক্ট লেন্সের ট্রায়ালটা হয়ে গেছে। ওকে লেন্সটা পরিয়ে দিয়েছে আর দেখিয়ে দিয়েছে কিভাবে পড়তে খুলতে হবে, আর বলেছে 12 ঘন্টার মধ্যে ওটাকে ইউজ করে তারপর ফেলে দিতে, আর একটা আই ড্রপ লাগাতে বলেছে, সেটাই কিনতে আমরা একটা তার পাশের ওষুধ দোকানে চলে এসেছি। আর সাথেই আমার কিছু ডেলি লাইফের প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, সেগুলো কিনে নিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। মেলবোর্নে কিন্তু রাস্তাঘাটে আনাচে কানাচে অনেক পাখি দেখা যায়। সিটির মধ্যে এবং আশেপাশে বেশি দেখা যায় পায়রা, সিগাল, ম্যাগপাই এদেরকে। আর একটু সাবারবের দিকে গেলে নানা রকম টিয়া পাখিও দেখা যায়। এই ব্রাউন পায়রা দুটোকে দেখো, কি ইউনিক না? যাই হোক, আবার ট্রামে উঠে পড়েছি, এবার বাড়ি ফেরার পালা। এবার আমরা ছোটি ভুক মেটাতে যাচ্ছি সুশি খেতে। এখানে একটা সুশির দোকান আছে কোলসেরই সামনে, সেখানে অনেক রকম সুশি পাওয়া যায়, বাট আমাদের দুজনের ফেভারিট হলো টুনা অ্যাভো। সুশি খেয়ে এবার আমরা সোজা যাব বাড়ি, আর বাড়ি গিয়ে হয়তো একটু টিভি দেখবো বা একটু গল্পের বই পড়বো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো। আর হ্যাঁ, তোমরাও যদি কোনো বিষয়ের উপর কোনো ভিডিও দেখতে চাও বা কিছুর বিষয়ে জানতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই নিয়ে ভিডিও বানাবার চেষ্টা করব। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালো থাকো, আনন্দ করো, খুব ভালোভাবে ছুটি কাটাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।